আমি তোমাকে ভালোবাসি। কি বলেন এইসব? সত্যি। আচ্ছা, আমার কিছু শর্ত আছে। বলো। সময়টা ছিল 2024 সাল। নতুন 7-এ উঠেছি। স্কুল তখন বন্ধ ছিল। একদিন পরিবারের সঙ্গে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সেখানে এক ছেলের সঙ্গে দেখা হয়, আর প্রথম দেখাতেই ছেলেটা আমাকে পছন্দ করে ফেলে। এর কিছুদিন পর হঠাৎ সে আমার খালামণির বাসায় চলে আসে। নানা উপায় করে আমার ফোন নাম্বার খুঁজে বের করার চেষ্টা করে। প্রথমে আমি দিতে চাইনি, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত নাম্বারটা দিয়ে দিই। তারপর ছেলেটা বাসায় ফিরে আমাকে কল দেয়। হাই। হ্যালো, কে আপনি? রিফাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি। আপনি কি করেন? বসে আছি। ও, ভালো। তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? আশফিয়া। তুমি কিসে পড়ো? 7-এ। আপনি? আমি চাকরি করি। তুমি রিলেশন করো? না। আপনি? না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। জি বলেন। রাগ করবে না তো? না, বলেন। আমি তোমাকে ভালোবাসি। কি বলেন এইসব? সত্যি। আচ্ছা, আমার কিছু শর্ত আছে। বলো। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? না রে পাগলি। কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে তাহলে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপরের দিন ছেলেটা আমাকে আবারও মেসেজ দেয়। কই যান তুমি? বলো। কি করো? শুয়ে আছি। আপনি কি করেন? বসে আছি। নাস্তা করছো? না, এখনো শুয়ে আছি। আপনি করছেন? করছি। আজকে থেকে তুমি আমাকে আর আপনি করে বলবে না, তুমি করে বলবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। ওকে। আই লাভ ইউ কলিজা। আই লাভ ইউ টু জান। এরপর শুরু হয় রোজার মাস। একদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই রিফাতকে কল দিতে পারিনি। ও তখন আমার খালাতো বোনকে এগুলো জানায়। তারপর আমার খালাতো বোন এসে আমাকে বলে। তারপর রিফাত কল দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কই ছিলে সারাদিন? একটা মেসেজও দাও নাই তুমি। আমি মেসেজ করছি, কোনো রিপ্লাইও করো নাই।
সরি, একটু বিজি ছিলাম। ও, এখন বেশি বিজি হয়ে যাচ্ছ মনে হয়। না, বাসায় একটু কাজ ছিল তাই। জান, কলেজা। আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। না জান, কখনো যাব না। বাই। আচ্ছা, বাই। তারপর রোজা চলে যায়, ঈদ চলে আসে। ঈদের দিন রিফাতের বাসায় যায় আমার খালাতো বোন। সে দেখেছে রিফাত নাকি কোনো একটা মেয়ের সঙ্গে মেসেজে কথা বলতেছে। আর যখন ওর চোখে পড়ে তখন রিফাত তাড়াতাড়ি করে ফোনটা লুকিয়ে ফেলে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো জান? আলহামদুলিল্লাহ, ভালো। আপু গেছিল নাকি তোমাদের বাসায়? ও আচ্ছা, বাই। ওকে, বাই। এমন করতে করতে আমাদের 4 মাস চলে যায়। তারপর হঠাৎ একদিন অনেক ঝগড়া হয় আমাদের। টিকটক ভিডিও শেয়ার দিছি, ওইটাকে? সরি, ভুলে চলে গেছে। ওইটা তোর নতুন বিএফ নাকি জামাই? কোনটা? কথা বলতেছো না কেন? ছেলেটা আমাকে পছন্দ করে। তো কি তাহলে এখন ব্রেকআপ করবি নাকি আমার সাথে? কি বলতেছো এইসব? যেটা সত্যি সেটাই বলতেছি। তুই আমাকে আর মেসেজ দিবি না, তুই ওই বেডাকে নিয়ে থাক। বাই। দেখো, এখন কিন্তু বেশি বেশি করতেছো। ও, এখন আমি বেশি বেশি করতেছি? ওই মেয়েটাকে? কোন মেয়ে? তোমার গার্লফ্রেন্ড। ও, তাহলে জেনে গেছিস? অনেক আগে থেকেই জানতাম। ভালো। আমাকে এভাবে ঠকাইছো? কেমনে পারলা আমার সাথে এমনটা করতে? বুক কাঁপলো না তোমার? আমাকে আর মেসেজ দিবি না। বাই। ভালো থেকো, আল্লাহ হাফেজ। তারপর 4 মাস পর্যন্ত নিজে নিজেই কান্না করতাম, কাউকে কিছু বলতাম না। অসুস্থ ছিলাম, নিজের মধ্যে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, হাতও কাটছিলাম। তারপর একদিন ওকে সব জায়গা থেকে ব্লক করে দেই। একদিন টিকটকে আমাদের স্কুলের একটা ছেলে মেসেজ দেয়। হাই। হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করেন? বসে আছি। আপনি কি করেন? বসে আছি। আপনার নাম কি? আশফিয়া। আপনার নাম রিয়াদ, তাই না? কিন্তু আপনি কি করে জানেন? না মানে আইডিতে দেখছি। ও আচ্ছা। কোন ক্লাসে পড়েন? 7-এ। আপনি? ক্লাস 10। ও। কোন স্কুলে পড়েন? দেওদিঘি। আপনার?
আমিও সেম। আপনার বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কয় ভাই বোন? 3 ভাই 5 বোন। আপনারা? 2 ভাই 2 বোন। ও, আপনার ভাই বোনের নাম কি? রেদওয়ান, সুমি, সুমাইয়া, রিয়াদ। ও, আপনি কয় নাম্বার? আমি সবার ছোট। আপনি? আমিও। কালকে স্কুলে যাবেন না? আপনাকে তো কোনো দিন স্কুলে দেখিনি। আমি আগে স্কুল থেকে বের হতাম না, স্যার ভাইয়াকে বলে দেবে তাই। ও, আমাকে দেখছেন? একবার দেখছিলাম। কোথায়? রাস্তা দিয়ে আসার সময়। ভালো। আচ্ছা, বাই। আল্লাহ হাফেজ। কালকে স্কুলে দেখা হবে। ওকে। তারপর ছেলেটা পরের দিন সকালে আমাকে আবারও মেসেজ দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাস্তা করছেন? আপনি হুম। কি করেন? বসে আছি। আপনি কি করেন? শুয়ে আছি। স্কুলে আসবেন? যাব। আচ্ছা, একটা আইডি দিয়েছি, দেখেন তো চিনেন কিনা। আচ্ছা। না, নতুন আইডি খুলছে মনে হয়। না, এটা বিরক্ত করতেছে। ও আপনি কিছু বলে দেন তো। আচ্ছা। ওকে। তারপর মেয়েটিকে আমি অনেক বকা দিই, কমেন্টে বকা দিছি। এগুলো রিয়াদের বন্ধুরা দেখে ওইখানে মেসেজ দিয়ে আমাকে ভাবি বলতেছে। তারপর রিয়াদ আমাকে আবারও মেসেজ দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই শোনো, বলো। দেখো আমার বন্ধুরা তোমাকে ভাবি বলতেছে। সমস্যা নেই, ওরা ভুল বুঝছে হয়তো। তুমি যেভাবে বলছো, মেয়েটা এমনিতেই ভাবি বলবে। ও আচ্ছা, স্কুলে আসলে একটু দেখা করো তো। ওকে। তারপর আমি স্কুলে যাই। দেরি হওয়ার কারণে আর ঢুকতে পারি নাই। ছেলেটা অনেকক্ষণ গেটের সামনে দাঁড়াই ছিল। তারপর আমি আর আমার একটা ফ্রেন্ড চলে আসি। ছেলেটা স্কুল থেকে গিয়ে আমায় মেসেজ দেয়, কিন্তু আমি আমার আপুর বাসায় চলে যাই। 4 দিন পর। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কই ছিলে এতদিন? আপুর বাসায়। ও আচ্ছা। স্কুলে চলে যাচ্ছি। আচ্ছা, আসো। তারপর আমি স্কুলে চলে যাই। ছেলেটা আমার জন্য 4 তলায় অপেক্ষা করে। আমি গেট দিয়ে ঢোকার সময় ও আমাকে দেখে। তারপর ও আমার পিক তুলতেছিল, কিন্তু আমি এগুলো দেখে অন্য পাশে চলে যাই।
তারপরে আমি স্কুল থেকে বাসায় আসার পর ছেলেটা আমাকে মেসেজ দেয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে দেখছি মনে হয় তোমাকে। দেখছেন? আমাদের ওইদিকে কোথায় গেছিলা? বান্ধবীর সাথে। কেন, তোমার বান্ধবী কি বাড়ি চিনে না? চিনে, এমনি গেছি আর কি। ঢং করতে গেছো নাকি? ওই শোনো, একটা কথা বলি। বলেন। তোমার কোনো বান্ধবী সিঙ্গেল আসেনি? না। ও, তুমি কি রিলেশন করো? না। তুমি আমাকে একটা খুঁজে দিবা, আমিও তোমাকে একটা খুঁজে দিব। আচ্ছা। একটা কথা বলি, কিছু মনে করবে না তো? বলেন। আই লাভ ইউ। মজা করেন না। সত্যি বলতেছি। কিন্তু। কোনো কিন্তু না, রিপ্লাই দাও, না হলে ব্লক করে দাও আমাকে। আই লাভ ইউ টু। তারপর রিয়াত একদিন হঠাৎ বলল ওর আগের একটা রিলেশন ছিল। কথাগুলো খুব স্বাভাবিকভাবে বললেও আমার ভেতরে যেন কিছু একটা একসাথে ভেঙে পড়লো। বুকের ভিতরে অনেক কষ্ট হচ্ছিল, বিশ্বাস করেন মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে, অথচ মুখে কিছু বলিনি, শুধু শুনে গেছি। তারপর হঠাৎ সে আমায় জিজ্ঞেস করলো, তুমি কি এর আগে কারোর সঙ্গে কখনো রিলেশন করেছো? আমি বললাম, না, এর আগে আমি কখনো রিলেশন করি নাই। এভাবে আমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। তারপর একদিন ওই শোনো, বলেন। তোমার টিকটকের পাসওয়ার্ড দাও তো। কেন? আমি বলছি দিতে। আজকে থেকে টিকটকে কারোর সাথে কথা বলবে না, টিকটকের পাসওয়ার্ড দাও। আচ্ছা, দিচ্ছি। তারপর আমার আইডি রিয়াদর ফোনে লগ ইন করে। কিছুদিন পর আমাদের রিলেশনের কথা বাসায় জেনে যায়। আমার ফ্যামিলি এগুলো কিছুতেই মেনে নিচ্ছিল না। তারপর আমার একটা ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে। তারপর আমি রিয়াদকে সব কিছু খুলে বলি। কই যান, কি করছো? বসে আসছি। কেমন আছো বউ? ভালো নাই, তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা, আমি এসএসসি পরীক্ষাটা দেই। আচ্ছা। জান, পরিবারের জন্য আমাকে কখনো ছেড়ে যেও না। না কলিজা, কখনো যাব না। আমার কলিজার বউটা। একদিন আমি টিকটকে ঢুকি, তখন দেখলাম রিফাত, যে আমাকে ছেড়ে গিয়েছিল, প্রতিদিন আমার আইডি চেক করতো। আমার আর রিয়াদের একটা ভিডিও ছিল, ওই ভিডিওতে সে লাভ রিয়েক্ট দেয় এবং তারপর মেসেজ পাঠায়। রিয়াদ তখন স্কুলে ছিল আর আমি মেসেজে রিপ্লাই দেই। ওই শোনো, বলো। কেমন আছো জান? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ।
ঘুরতে আসো আমাদের বাসায়, তোমাকে নিয়ে ঘুরবো আগের মতো। সরি, আমি কেন যাব? কেন বেড়াতে যায় জানো না? জানি তো। এটা কি তোমার বিএফ? আর মেসেজ দিয়েন না, হৃদয় চলে আসবে। বাই। তারপর রিফাত আমাকে অনেক মেসেজ দেয়, আমি ঠিক মতন রিপ্লাই না করে টিকটক থেকে বাহির হয়ে আসি। অনেক কান্না করি। এর কিছুক্ষণ পর রিয়াত আমাকে কল দেয়। জান, বলো। জান বলো নাই কেন? এমনি। বিরক্ত হচ্ছ মনে হয়। না জান। ভিডিও করলো? এখন না, পরে দিব। মন খারাপ। কি হয়েছে? কিছু না, এমনি। আম্মু বকা দিয়েছে? না। তো আমার বউটার কি হয়েছে যে মনটা খারাপ? এমনি, কিছু হয়নি। ও আচ্ছা। একটা কথা বলি? বলো জান। প্রমিস করো আগে, আমাকে ছেড়ে যাবে না তো? আচ্ছা, প্রমিস। তোমার আগে আমি আরেকটা রিলেশন করছি। কি বলো তুমি? ছি আশফিয়া, তোমার কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। আমি তোমাকে হারাতে চাইনি, তাই বলিনি। কেন আমাকে এভাবে তুমি ঠকাইছো? এমনটা না করলেও পারতে। ওই ছেলের নাম্বার দাও। আজকে টিকটকে মেসেজ দিছে। আর নাম্বার দিতে বলছি তোকে, নাম্বার দে। দাঁড়া, আমি ওকে মেসেজ করতেছি। ও অনেক রেগে যায়, তারপর আমাকে বলে, কয় মাস ছিল ওর সাথে রিলেশন? 4 মাস। 4 মাসে কয়বার দেখা করছিলি? 2 বার। কি করছো ওই 2 বারে? সত্যি করে বলবি, না হয় আমার মরা মুখ দেখবি। একবার রেল স্টেশনে হাত ধরে হাঁটছি। আর একবার? আমাকে একটা কিস দিছিল। হয়েছে, যা এখন আসতে পারোস। কি বলতেছো এসব? যা বলছি তাই, তোর সাথে ব্রেকআপ। এরকম করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আবেগে সব কিছু বলতে পারে, ওকে? আর কখনো আমাকে তুই মেসেজ দিবি না। বাই। প্লিজ এমন করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার বুকটা ফেটে যাচ্ছে, তুই আর আমাকে মেসেজ দিবি না। না, যাবে না তুমি। রিয়াদ হঠাৎ করে আর কোনো মেসেজ দিল না। সারাদিন সারা রাত আমি ওর একটা মেসেজের জন্য অপেক্ষা করলাম।
মনটা হাহাকার করে উঠল, যেন সব কিছু থেমে গেছে। ভিতরে ভিতরে ভেঙে পড়লাম, চোখের পানি থামলো না। আর সহ্য করতে না পেরে আমি নিজেই নিজের হাত কেটে ফেলি, নিজের কাছে নিজেকে হারিয়ে ফেলি। রিয়াদও তখন ভীষণ কষ্টে ছিল। ওর বন্ধুরা জানালো ও নাকি সারাদিন কিছু খায়নি, কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। ঠিক সেই সময় হঠাৎ রিফাত আমাকে মেসেজ দিল। হ্যালো, কি করো? আপনি জেনে কি করবেন? কি হয়েছে? আমার রিয়াদের ব্রেকআপ হয়ে গেছে আপনার জন্য। আপনাকে বলছি না টিকটকে মেসেজ না দিতে? ও আচ্ছা, আমরা কি আবার এক হতে পারি? না, আমি আপনাকে ভালোবাসি না। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে ফুফাতো ভাইয়ের সাথে। ও আচ্ছা, যখন ঠকাইছো তখন একবারও আমার কথা ভেবে দেখো নাই। কই তোমার সেই রূপবতী যার কারণে আমাকে ছেড়ে দিছো? সে আরেকজনকে বিয়ে করে ফেলছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমাকে যেভাবে ঠকাইছো ঠিক সেইভাবে তুমিও ঠকছো। তুমি ঠকাইছো আমাকে, কিন্তু আরেকজন তার মহারানী করছে আমাকে। চলো না আমরা আবার এক হই। না, বাই। তারপর আমি রিফাতকে ব্লক করে দিই। একদিন পর রিয়াত আমাকে মেসেজ দেয়। ওই জান, বলো জান। তুমি কি রাগ করছো? না জান। সরি জান, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে অনেক মিস করছি জান। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। তারপর আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। আগের মতো রিয়াদ এখনো আমার আছে। সবাই দোয়া করবেন যেন আমাদের ভালোবাসা পূর্ণতা পায়। আসসালামু আলাইকুম।